গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি কারু থেকে। আমরা এই মুহূর্তে আছি কারুতে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15। কারুতে খেতে দাঁড়িয়েছি। তোমরা অনেকে হয়তো ভাবছো এই তো আমরা লেতে ছিলাম, তো হঠাৎ কারু থেকে কী করে শুরু হলো। ব্যাপারটা হয়ে গেছে, আজকে আমাদের বেরোনোর কথা ছিল 7টা সাড়ে 7টায়। বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই সময় আর ভিডিও করি না। আসলে মৈনাকদেরও বেরোনোর কথা ছিল। মৈনাকদের একটু প্ল্যানের গন্ডগোল হচ্ছে, তো সেসব দিয়ে নুবরার দিকে বেরোচ্ছে, কারণ টাইম ম্যানেজ হচ্ছে না। ওরা পরের দিকে হানলের দিকে ডাইরেক্ট যাবে, প্যাংগং ছেড়ে এরকমই কিছু প্ল্যান আছে, আমাদের সাথে মিট হয়ে যাবে। তো ওরা নুবরার দিকে বেরোলো, আমরা দেরি করার জন্য প্যাংগংয়ের দিকে বেরোচ্ছি। কারুতে দাঁড়িয়েছি, পেট্রোল ভরে নিয়েছি, এটিএম থেকে ক্যাশ ভরেছি। এখান থেকে খেতে দাঁড়ালাম। এখন সবকটা বাইক এখানে আছে, পুরো বাকি লাইন আপ মৈনাকদের ছাড়া সব এখানে রয়েছে। 10টা 4 বাজলো আর আমাদের লের হোটেল থেকে আমরা বেরোলাম। 240 কিলোমিটারের মতো জার্নি বাকি আছে, মানে আমাদের টোটাল 240 কিলোমিটার মতো জার্নি আছে প্যাংগং লেকের জন্য। কারু যেতে হবে, মানে লে মানালি হাইওয়ে যেতে হবে। নিয়ে কারুর পর থেকে চাংলা পাস থেকে দুরবুক থেকে টানতে হয়ে প্যাংগং। আমরা প্যাংগংয়ে থাকবো মেরাকে। আমরা দেখো লে থেকে লে মানালি হাইওয়ের দিকে বেঁকে গেলাম। বাঁ দিকে নিতে হলো থিকসে ভিলেজ ক্রস করে আমরা যাব কারু। 70 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে কারু। আর এই বোর্ডে দেখবে প্যাংগং লেখা আছে, কত কিলোমিটার সেটাও তোমাদের আমি বলে দেবো। পেট্রোল আর ভরতে হয়নি, আগের দিনকে ওই বিস্কিট থেকে পেট্রোল ভরা আছে। তো একেবারে কারু যেহেতু লাস্ট পেট্রোল পাম্প, সরি কারু 33 কিলোমিটার, 70 নয় 33 কিলোমিটার বাকি আছে। এখান থেকে থিকসে মনেস্ট্রি মোটামুটি 15 কিলোমিটার ডিস্টেন্স হয়, আর সে ধরে রাখো 10 কিলোমিটার মতো। তোমরা লে সাইড সিনে কিন্তু থিকসে মনেস্ট্রিটা অবশ্যই রেখো, খুব সুন্দর কিন্তু এই মনেস্ট্রিটা দেখতে। তোমরা নিচ থেকে মানে ওপরে চলে গেলে আশেপাশের ভিউ তো পাবে, আর বিশেষ করে যদি তোমরা যখন সে মনেস্ট্রিতে যাবে না, সে মনেস্ট্রির ওপর থেকে আশেপাশের ভিউ তুখর। কিন্তু এই বাঁদিকে যে উপরে মনেস্ট্রিটা দেখছো, এটাই হচ্ছে সে মনেস্ট্রি, আর এটা হচ্ছে সে ভিলেজ। এই মনেস্ট্রিটা অবশ্যই দেখো, সামনে থিকসে মনেস্ট্রি আছে ওটা দেখো, তারপর লে প্যালেস দেখো, শান্তি স্তূপা আছে, সিন্ধু ঘাট আছে, প্লাস আরও দুটো স্পট আছে ভালো মনেস্ট্রি। সেটা হচ্ছে তোমাদের একটু বুঝে নিও কোন টাইমে কি করবে। একটা হচ্ছে লে ঢোকার শ্রীনগর লে হাইওয়েতে, লে ঢোকার মোটামুটি ধরে রাখো 70 কিলোমিটার মতো আগে, খালসি থেকে একটুখানি, খালসি নয় খালসার মনে হয় জায়গাটার নাম, খালসার বা খালসি, যেখানে চেকপোস্টটা, ওইখান থেকে একটুখানি দূরে আলচি মনেস্ট্রি আছে। আলচি মনেস্ট্রিটা তোমরা আসার দিনকে ভিজিট করতে পারো, আমাদের টাইম ছিল না বলে আমরা করতে পারিনি। আর সেকেন্ড হচ্ছে এখানে আমরা যে কারুতে যাচ্ছি, কারুতে একটা মনেস্ট্রি আছে, ওই মনেস্ট্রিটাও কিন্তু অনেক পুরনো মনেস্ট্রি। আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, পড়লে তোমাদের বলে দিচ্ছি আমি। জাস্ট টার্ন নেবো, নিয়ে বাঁদিকে আছে থিকসে মনেস্ট্রি। দেখো এখান থেকে তো ডান দিকে ওপরটায়, এটাই হচ্ছে থিকসে মনেস্ট্রি। কারু এখান থেকে আর 13 কিলোমিটার বাকি আছে। আর পিছনেই একটা রাস্তা ছিল, ওটা চলে যাচ্ছিল র্যাঞ্চো স্কুলের দিকে। প্যাংগং এখনও 207, আর মাহে 144 কিলোমিটার বাকি আছে। মাহে হচ্ছে ওই স্পটটা যেখান থেকে হানলে আর সোমোডিডির রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। সোমোডিডিও অবশ্যই আমরা ভিজিট করব। এটা হচ্ছে থিকসে মনেস্ট্রির পিছন দিক। এই বাঁদিকে দেখো থিকসে মনেস্ট্রি যাওয়ার রাস্তা, গেট ঢুকছে, আর ডান দিকেই পেট্রোল পাম্পও আছে। থিকসেতে তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে, আর ওইদিকে তো কারুতে লাস্ট পেট্রোল পাম্প পাচ্ছই। আমরা প্রায় কারুতে এন্টার করে গেছি, আর 1 কি 2 কিলোমিটার বাকি আছে। আর আমাদের বাঁ দিকে পেট্রোল পাম্প পড়বে আর কিছুক্ষণেই। পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে নেবো, নিয়ে একদম প্যাংগংয়ের জার্নি শুরু করব। এই যে এটা হচ্ছে কারুর পেট্রোল পাম্প। প্রমিত্রা এখানে অলরেডি এসে গেছে। হ্যালো। তো কারুর পেট্রোল পাম্প থেকে আমরা তেল ভরে বেরোলাম। টোটাল 5.96 লিটার তেল ধরেছি, তাতে আমার ডিস্ট্রিক্ট থেকে টোটাল 165 কিলোমিটার বাইক চলেছে। কালকে শান্তি স্তূপাও গেছিলাম। এখানে কার্ডেই পেমেন্ট করে দিয়েছি, একদিকে ভালো, ক্যাশ রেখে দিচ্ছি, যতটা পারছি ক্যাশ রাখার চেষ্টা করছি। সামনে কোনো খাবারের দোকান দেখে দাঁড়াবো,
ব্রেকফাস্টটা করে নেবো। হালকা ফুলকা খেয়ে বেরিয়েছি, কিন্তু ভালো করে কিছু খেতে হবে। আর যদি এটিএম দেখতে পাই অবশ্যই তুলবো। আমার যেটুকুনি মনে আছে কারুতে একটা এটিএম আছে SBI এর, লাস্টবার আমি তেল ভরেছি, তেল বলছি এটিএম থেকে ক্যাশ তুলেছিলাম। কারু এখান থেকে মেন টাউনটার 2 কিলোমিটার বাকি আছে সামনের দিকে। আর তোমাদের যেটা বলছিলাম না, কারুতেও একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটার নাম হচ্ছে হেমিস মনেস্ট্রি, অনেক পুরনো মনেস্ট্রি লাদাখের। তোমরা এটাও কিন্তু তোমাদের সাইট সিনে রাখতে পারো। কারু দেখলেই বেশি না, ওই 30 কিলোমিটার 33 কিলোমিটার, টোটাল অ্যাভারেজে 35ই ধরে রাখো। আর ওখান থেকে আরও 2 কিলোমিটার হচ্ছে হেমিস মনেস্ট্রির দিকে যেতে। 40 কিলোমিটারের একটা কিন্তু তোমরা এই রাইড করতেই পারো, একদিন রাখতে পারো। এই পুরো ট্রিপটার মাঝে মানে হেমিস মনেস্ট্রি, থিকসে, সে, রাঞ্চো স্কুল আর সিন্ধুঘাট, এই 5টা পয়েন্ট কভার করে নিতে পারবে। এই সামনেটা থেকে কারু টাউনটা শুরু হলো। যে কোনো একটাই ঢোক না, যে কোনো একটাই ঢোক, যেটা ইচ্ছা ঢুকে অর্ডার কর। আমি সামনে এটিএম আছে একটা, এটিএম থেকে টাকা তুলে আসছি। আমাদের মধ্যে একজনের ছুটি নিয়ে মানে চাকরি নিয়ে কোনো চিন্তা নেই, মাঝে মাঝে একটু চাপ খাচ্ছে দেখছি, তারপর আবার দেখছি ওটা থেকে ফিরতেই মন ভোলাতে এদিকে হচ্ছে। চা খাচ্ছে, লেমন টি খা। লেমন টি গামলা দিয়েছে, গামলা চায়ের গামলা খাচ্ছি। ডেডিকেশন আছে, প্লিজ সাবস্ক্রাইব। প্যাংগং এখান থেকে 180 কিলোমিটার মতো এখনো জার্নি বাকি আছে। মোটামুটি আমাদের 5 ঘন্টা ধরে এগোতে হবে। 4টে, 3:30, 4টের ভেতর ঢোকার পুরো টার্গেট রাখছি, নাহলে ভিউ সেভাবে পাবোই না। মেরাকে থাকবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত কি অর্ডার দেওয়া হয়েছে? প্রমিস কি অর্ডার দিয়েছিস? आलू परोठा, सब आलू परोठा আর গোবি পরোটা রিজুর জন্য ভাই তারপরে গ্যাস চালু হয়েছে। গোবি পরোটা খাবে, আমি পেছনে আইডি হাফ প্লেট ফুল প্লেট হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। তোর কি আলু পরোটা না ম্যাগি? আমার জন্য কি যে দিয়েছে আলু পরোটা, হ্যাঁ সব খাবো, সব চলে যাবে। ঠিক আছে চ। A few moments later. 12টা 4 বাজে আর আমরা এখান থেকে খেয়ে বেরোলাম। এখানে খাবারের এখানে অনেকটা আমাদের টাইম চলে গেল। খালি জাস্ট পেট্রোল পাম্পেই সবাইকে বলছিলাম আমরা যেখানে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর ওখানে মেন টাইম চলে যাচ্ছে, নাহলে টানছি ঠিকঠাকই। এখানে খাবার দিতে মেন লেট করেছে। পার্স নিয়েছি, 2টো ফোন নিয়েছি। ওই তুই তোর ফোন নিয়েছিস তো? ওকে। তো এটা হচ্ছে পুরো কারু টাউন। এখানে এটিএমও পেয়ে যাবে, আমরা এটিএম থেকে ক্যাশ তুলে নিয়েছি। নর্মাল টুকটাকের জিনিসও পেয়ে যাবে কেনাকাটা করার জন্য। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে দেখছো, এটা চলে যাচ্ছে সোজা লে মানালি হাইওয়ে, বা তোমরা যদি ডাইরেক্ট হানলে ফানলে যেতে যাও লোমা মাহের জন্য এটা চলে যেতে হবে। আর আমরা চাংলা পাসের ওঠার জন্য এইটা দিয়ে যাচ্ছি এখন। এখান থেকে আমাদের চাংলা পাস মোটামুটি 40 কিলোমিটারের ডিস্টেন্স আছে, 40 কি 41। 1 ঘন্টা টাইম লেগে যাবে, কারণ লাস্টের একটুখানি চড়ান উঁচুতে উঠতে হবে আমাদের। এটাও কিন্তু আমরা কারু ভিলেজ দিয়েই যাচ্ছি, সামনে কিন্তু শক্তি ভিলেজ পড়বে। আর এই শক্তিতে কিন্তু ওই তোমাদের যেরকম নুবরা থেকে ফেরার সময় দেখেছিলাম, খালসি থেকে আঘামের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, মানে প্যাংগংয়ের ওখান দিয়ে তো 2টো রাস্তা বলেছিলাম প্যাংগং যাওয়ার, একটা শিয়ক হয়ে আর একটা ওয়াডিলা পাস ক্রস করে এই শক্তি ভিলেজে নামায় নিয়ে, তারপর তোমাদের আবার চাংলা পাস ক্রস করে প্যাংগংয়ের দিকে যেতে হয়। তো এই শক্তি ভিলেজ সামনেই পড়বে, আর ওয়াডিলা পাসের রাস্তা সেখান থেকে বাঁদিকে বেঁকে যায়। এই চাংলা পাস যাওয়ার রাস্তারও কিন্তু সিনিক বিউটিটা দুরকম। এখান থেকে যাচ্ছি যখন, তখন এরকম সিনিক বিউটিটা দেখছি। ওইদিকে যেই চাংলা পাস ক্রস করে নামবো, এরা ন্যাড়া পাহাড়ের জায়গায় চলে যাবে, এত সবুজ ব্যাপার থাকবে না, পাশ দিয়ে নদীও দেখতে পাবে। আর আমরা চাংলা পাস ক্রস করে কিন্তু দুর্বুকে এন্টার করব। দুর্বুক থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো প্যাংগংয়ের দিকে, আর সোজা চলে গেলে সেম যে তোমাদের শিয়ক রোডের কথা বলছিলাম, তোমাদের নুবরা থেকে আঘাম শিয়ক হয়ে প্যাংগং আসার রাস্তা, ওই শিয়কের দিকে চলে যায়। কাছে গিয়ে তো অবশ্যই দেখাবো। চাংলা পাসের জার্নি শুরু হয়ে গেছে, একটু পর থেকে আপহিলে ওঠা শুরু হয়ে যাবে। এখন তো নর্মাল রাস্তা সেরকম কিছু মনে হচ্ছে না, এই কিছুক্ষণ পর থেকে শক্তি ভিলেজ ক্রস করার পর থেকে ধীরে ধীরে আমরা উপরে ওঠা শুরু করে দেবো। ধীরে ধীরে ভালোই হাইট গেন শুরু করে দিলাম। ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, দেখো এর মধ্যে জাস্ট ওই পার থেকে এই পার এসেছি, কতটা হাইটে উঠে যাচ্ছি, আরও হাইটে আমরা উঠছি।
আর নিচে দেখো এই ভিলেজে আমরা ক্রস করে এলাম, শক্তি ভিলেজ। আমরা ডান দিকে দেখো নিচে যে রাস্তা, ওইখান দিয়ে এসছি আমরা। কতটা হাইট গেইন করে ফেলছি ধীরে ধীরে। এই নিচ দিয়ে এসছি আমরা, এই নিচ দিয়ে। আর তোমরা আর একটা জিনিস খেয়াল করেছি কিনা বুঝতে পারছি না, চাংলা ওঠার রাস্তা কিন্তু বেশ সরু। খারদুংলার রাস্তা তাও চওড়া, কিন্তু চাংলা যত উপরে উঠছি কিন্তু রাস্তা দেখো অনেক সরু হতে থাকছে। আর চাংলায় অক্সিজেনের অভাব কিন্তু খারদুংলার থেকেও বেশি। খারদুংলায় এরকম পাওয়ার ল্যাগ করেনি বাইকগুলোর, কিন্তু চাংলাতে সবার বাইকের প্রবলেম করছে, পাওয়ার ল্যাগ করে যাচ্ছে, লো গিয়ারে তুলতে হচ্ছে বাইক। চাংলা থেকে এই মুহূর্তে 4 কিলোমিটার পিছন দিকে আছি। আর এবারের ওঠাটাই সব থেকে চ্যালেঞ্জিং হতে চলেছে। আমরা ওই দিকে যেতে চলেছি, ওই পাহাড়টার পিছন দিকটা হচ্ছে চাংলা পাস। এই দুটো পাহাড়ের মাঝে, পাস মানে বুঝতেই পারছো, দুটো পাহাড়ের মাঝের উপত্যকাটাকে পাস বলে। তো চাংলা হচ্ছে ওখানে, ওখানে চাংলা বাবার মন্দিরও আছে। সবার বাইক হালকা হালকা করে পাওয়ার ল্যাগ করছে, হালকা বলবো না, ভালো মতোই পাওয়ার ল্যাগ করছে। ফাইনালি আমরা আবার বরফ দেখতে পাচ্ছি বল। এটা নিয়ে জিগজ্যাগ করে বেঁকবো, ওইখানটা হচ্ছে চাংলা পাস। এইবারের ট্রিপের প্রথমবার চাংলা পাস, আর আমার লাইফের দ্বিতীয়বার চাংলা পাসে এন্টার করতে চললাম। এখান দিয়ে ঘুরে উঠতে হবে, একটু ভুল বললাম, এখান দিয়ে ঘুরে উঠতে হবে। এন্টার করতে চললাম চাংলা পাসে। এখন ঘড়িতে সময় হয়েছে 1:06। মাঝে খাওয়ার ওখানে আমাদের ফালতুতে 40 মিনিট বেশি চলে গেছে, খাবার দিচ্ছিল না, দেরি হচ্ছিল বলে। দুর্বুক এখান থেকে 71 কিলোমিটার বাকি আছে। এটা হচ্ছে চাংলা পাস, ডান দিকে আছে চাংলা বাবার মন্দির। এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, অল্পই একটু দাঁড়াবো, জাস্ট 2-1 ফটো তুলবো, বেরিয়ে যাবো। এই মুহূর্তে আমরা সবাই চলে এসেছি চাংলা পাসে। এখানে হচ্ছে চাংলা পাস। আর এখানে এই বোর্ডটা দেখলাম নতুন করেছে, আই লাভ চাংলা, 17,688 ফিট। আর এই হচ্ছে এখানকার ভিউ। এখানে হচ্ছে খারদুংলা বোর্ডে লেখা ছিল 17,800 বা 900, কিন্তু তুই যদি সার্চ করিস রিসেন্ট সার্ভে অনুযায়ী 17,700 কি 600 ফিট, 600 ফিট মতো। এইটা স্লাইডলি 88 কি 90 ফিট মতো বেশি আছে চাংলা পাস। এখানে কিন্তু হালকা হলেও শ্বাসকষ্ট সবারই হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে বলবো না, অক্সিজেন কম আছে। তো বুঝতে পারছি সেটা যে অক্সিজেন কম আছে, বাইকগুলো একদমই পাওয়ার দিচ্ছে না। এখানে আর্মি ক্যান্টিন আছে, একটুখানি দাঁড়াবো, চা ফা খাবো, নিয়ে এগোবো। চাংলা পাসে জাস্ট আমরা ফটো তুললাম, নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে বেশ কিছু জনের একটু অসুবিধা হচ্ছে। যেরকম বললাম এখানে অক্সিজেনের একটু অভাব আছে, তো খারদুংলার থেকেও হাইট বেশি। তো চাংলা পাস থেকে আমরা বেরোচ্ছি। যে এটা হচ্ছে চাংলা বাবার মন্দির, এখান থেকে আমরা নমস্কার করে নিলাম, যখন সামনের দিকে এগোনো শুরু করছি। তোমাদের যেরকম বললাম সবারই একটু করে প্রবলেম হচ্ছে, কারণ তোমাদের প্রথম থেকে বলছিলাম চাংলা পাসে অক্সিজেনের একটু অভাব ফিল সবাই করব, কারণ এখানে অক্সিজেন একটু কম আছে। খারদুংলায় তবু অক্সিজেন আছে, কিন্তু চাংলা পাসের অনেক দূর দূর অবধি কোনো গাছপালা নেই, তাই জন্য অক্সিজেনটার অভাব ফিল করি। ওই জন্য বাইকেরও পাওয়ার ল্যাগ করছিল, তোমাদের যেরকম বলছিল। এবার নামা শুরু করব, দুর্বুকে গিয়ে দাঁড়াবো। দুর্বুক এখান থেকে মোটামুটি 30-35 কিলোমিটারের ডিস্টেন্স আছে, হয়তো ঠিক খেয়াল পড়ছে না এক্স্যাক্ট। দুর্বুকের মোড়টাই হচ্ছে ওই টি পয়েন্ট, যেটা থেকে এই চাংলা পাস নামছে, ডান দিকে চলে যাচ্ছে প্যাংগং, সোয়া চলে যাচ্ছে শেয়কের দিক দিয়ে নুব্রা ভ্যালি। চাংলা পাস থেকে বেশ অনেকটা হাইটেই আমরা নেমে গেছি, মোটামুটি এখন বলতে পারো একটু স্টেবল জায়গায় চলে এসেছি। এখান থেকে আমাদের এখন সোজা যেতে হবে, এই রাস্তাটা দিয়ে সোজা যাওয়া, আমাদের সামনে একটা লেকও পড়বে খুব সুন্দর। আর দেখো যে ইয়াক হে মেল ইয়া ফিমেল হে, ইয়াক মেল হে। স্নেহাশিস যা দেখালো আমাদের পাদুমে, সব কিছু তো আর ক্যামেরায় রেকর্ড করা সে সময় সম্ভব হয় না, আমরা নিজেরাই মজা নিই কিছু কিছু ক্ষেত্রে। ভাবো আমরা বেশ কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে এই ওপরটা থেকে এখানে নামলাম। এই যেখানে বরফ দেখছো ওইখানে ছিলাম আমরা। অল্প জাস্ট 10 মিনিটের ভেতর যে কতটা আমরা হাইট
নিচে নেমে গেলাম, তোমরা বুঝতে পারছো। পুরো ভিডিওটা এখনো অবধি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এই চাংলা পাসের জার্নি এখনো অবধি কেমন লাগলো। আর কিছুক্ষণে তো প্যাংগং ঢুকে যাবো, এখন 1:42 বাজে, 4টের ভেতর প্যাংগং আমরা ঢুকে যাবো, মানে মেরাকে। তোমাদের যে লেকটার কথা বলছিলাম দেখো সোজা, ওটা আরও কাছ থেকে দেখতে পাবো, আমরা ওর কাছেই যাচ্ছি। এখান থেকে তাংসের ডিস্টেন্স আর 30 কিলোমিটার মতো বাকি আছে। তাংসেতে লাস্ট পেট্রোল পাম্প পাবো। তাংসে হচ্ছে দুর্বুক থেকে আরও ধরে রাখো 8 কিলোমিটার মতো এগিয়ে আছে প্যাংগংয়ের রাস্তায়, মানে এখান থেকে দুর্বুকের ডিস্টেন্স ওই আর 21-22 কিলোমিটার বাকি আছে। লেকটা দেখো সেরা লাগছে কিন্তু। এখান থেকে দেখো তাংসতে দেখাচ্ছে 26, লুকুং 58 কিলোমিটার। লুকুং হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট যেখান থেকে প্যাংগং লেক দেখা যায়। 58 কিলোমিটার, 1.5 ঘন্টা টাইম লাগবে। হয়ে গেল, এখানেই তো 4টে। জলটা দেখো পুরো পরিষ্কার নীল জল। বাবা একটা ওয়াটার ক্রসিং আছে আবার। ভালো মতো ওয়াটার ক্রসিংটা আছে। একটু ভুল ট্রেল নিয়ে নিয়েছি, কিন্তু কোনো ব্যাপার না, ক্রস করে গেছি। চলো ক্রস। সবাই খুব ভালোভাবেই ক্রস করে গেছে, কোনো প্রবলেম হয়নি কারোর। ওয়াটার ফ্লোটা যত বেলা বাড়বে না আরও বাড়তে থাকবে। এখন 2:20 বাজে, এখনই এরকম ওয়াটার ফ্লো ছিল। মোটামুটি 4টে হলে না আর দেখতে হবে না, যা ওয়াটার ফ্লো বেড়ে যাবে এটার। 2:44 বাজে এই মুহূর্তে। আর আমরা এখান থেকে দুর্বুকে এন্টার করতেছিলাম। আমরা ডান দিকে নিয়ে নেবো, এটা প্রপার দুর্বুক। সোজাটা চলে যাচ্ছে শিয়ক আগাম হয়ে সোজা নুব্রা ভ্যালির দিকে। আর আমরা এই ডান দিক নিয়ে নিচ্ছি। আর আমরা এই ডান দিক নিয়ে নিলাম, এখান থেকে প্যাংগং চুসুল সব সামনে। সামনে তাংসে বলে একটা জায়গা পাবো, তোমরা এই দুর্বুকেও থাকার জায়গা পেয়ে যাবে, খাওয়ার জায়গা পেয়ে যাবে। আমরা আগে তাংসে যাচ্ছি, এখান থেকে 4 কিলোমিটারের ডিস্টেন্স আছে। ওখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা পেট্রোল পাম্প ভরে, পেট্রোল ভরে। যাক, ক্লেভার ডগ। তো আমরা ওখান থেকে টাংস থেকে পেট্রোল ভরে সোজা প্যাংগংয়ের দিকে এগিয়ে যাব। এবার পুরো হাইওয়ের মতো রাস্তা পাবো আশা করছি। আমি যেটুকুনি খোঁজ পেয়েছি এবার থেকে রাস্তা খুবই ভালো আছে। তাংসতে 6 কিলোমিটার, লুকুং 38 কিলোমিটার। তোমাদের যেটা বলছিলাম, লুকুং হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট প্যাংগং লেকের। তাংসতে পেট্রোল পাম্প থেকে আমরা তেলটা ভরতে উঠছি। ফোন করে দিয়েছি, ও দেখেছো তো, তোরা প্যাক করলি। দেখলি না আমি হাত পেলাম। ওই যাই হোক, প্রমিত্রাদেরও দেখতে হবে, না দাঁড়ালে প্রমিত্রা বলবে ঠিক। তোমাদের যেরকম বলছিলাম দেখো, এটা হচ্ছে তাংসতে ব্রিজ। এই ব্রিজটা জাস্ট ক্রস করেই তোমাদের এই বাঁ হাতে উঠতে হবে। নর্মালি ব্রিজ থেকে কিন্তু হয়তো তোমরা খেয়াল করবে না, এই বিল্ডিংটায় যেহেতু গার্ড থাকছে। জাস্ট ব্রিজটা ক্রস করে এই বাঁ দিকে ওপরে হচ্ছে পেট্রোল পাম্প। আমরা ধীরে ধীরে এগোচ্ছি। রিজি তো এলোই না, প্রমিতদেরও তো দেখতে পেয়েছে। চল ভরে বেরিয়ে গেলাম এখান থেকে। ফার্স্ট প্যাংগং লেক দেখতে পাবো 33 কিলোমিটারে। আর মার্সেমিকলাও এই দিক থেকে বাঁদিকে আছে, সামনে থেকে বাঁদিকে মার্সেমিকলা উঠে যাচ্ছে। আমরা মার্সেমিকলা এবারে যাচ্ছি না, পরে কখনো যাব। সব কিছু একবারে তো করা সম্ভব নয় না। আমরা প্যাংগংয়ের রাস্তাতেই আছি। এই ক্যাফেটেরিয়াটা দেখতে পেলাম বলে একটু খেতে দাঁড়িয়ে পড়লাম। হালকা একটু এগিয়ে রাখছি যাতে বাকি রাস্তার সময় দেখতে পায় আমাদের। চনাব বাইক এখানে রাখ, একটু মোমো ফোমো কিছু খেয়ে নি, খিদে পাচ্ছে হালকা।
এই মোমো তো মোমো এই মুহূর্তে আমরা লুকুং থেকে 20 কিলোমিটার পিছনে আছি। এটা খুব সুন্দর ক্যাফেটেরিয়া দেখতে পেয়ে দাঁড়ালাম। এটা যতদূর সম্ভব আর্মি মেনটেনের পুরোটা ক্যাফে হিমাং বলে লেখা আছে, ওই জন্যই মনে হচ্ছে পুরো আর্মি মেনটেনেরই আছে। এখান থেকে আমরা ভেজ মোমো অর্ডার করে দিয়েছি 3 প্লেট। কি হয়েছে? আমাদের একদম কনফিডেন্স নেই বললি এটা আর্মি মেইনটেইন। এটা আর্মি, আমি বলতে আর ভিডিওতে সম্ভবত এটা বলতে হয়। আচ্ছা অত বেশি জানাতে নিজে আর কিছু ভুল বেরোলে সবাই প্যাক মারবে, তো বলি তো সম্ভব। আমরা তো জিজ্ঞেস করে আসি না আর হিমাং মানে দেয়াল দিলে সবচেয়ে হিমাং 4টে বাজতে চললো। কি আলোর, কি সূর্যের তাপ। চারটা এখানে বাজে। তুই সচ্ছিস কেন? আমাদের মোমো এসে গেছে। সাবস্ক্রাইবারদের দিচ্ছিলাম, তুমি দিতে বাজে। আগে নিজের পেট ভরুক। কেমন বানিয়েছে মোমো? সেই রে মোমোটা ভালো না? অনেকদিন পরে একটু ভালো মোমো খেয়েছি। বললাম তো সেরা বানা। আসছে ডিম আসছে। খাওয়া এটা এই 5টা ছয় ছোট ছোট ব্যাকগ্রাউন্ডটা একদম সুন্দর, গ্রুপ ফটো চলে আসবে একটা। ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। বাবা আমি জুম করলাম, সুজিত তো ওখানে হাঁ করলাম। তো এই ক্যাফেটেরিয়া থেকে আমরা খেয়ে বেরোলাম। এখান থেকে মেরাকের জন্য এগোচ্ছি। সামনের ভিউটা তো দেখো, এখনো সানসেট হতে আশা করছি এখনো 2 ঘন্টা আমরা পেয়ে যাবো, তার মধ্যে মেরাক ঢুকে যাবো। প্যাংগংয়ের এখানে বিআরও কি রোড বানিয়ে রেখেছে সত্যি, মানে এটা পুরো এক্সপ্রেসওয়ে মনে হচ্ছে। এটা মনে হচ্ছে বল কোনো প্যাংগং লাদাখের রাস্তায় চালাচ্ছি, পুরো হাইওয়ে না, পুরো হাইওয়ে। কি মেনটেন করেছে রাস্তাটা। পিছনে যেখানে আমরা ওই ক্যাফেটেরিয়াটা খেতে দাঁড়ালাম, ক্যাফে হিমাং বলে, ওখানে তো পুরো বলতে পারো একটা 4 লেনের মতো রোডের জায়গা, এত চওড়া। আর 14 কিলোমিটার বাকি লুকুং। আমরা ফার্স্ট প্যাংগংয়ের ভিউ পাবো লুকুং থেকে। এই জায়গাটার ভিউটা দেখো, বাঁদিকে একটু হালকা জলা জমি, একটু ঘাস ফাঁস হয়ে আছে সবুজ, বাকি পুরো ন্যাড়া পাহাড়, বাদামি পাহাড়, তার মাঝখানে শুধু কিছু সবুজ ঘাস। এখানে অদ্ভুত, পুরো পাহাড়টাকে কেটে এই রাস্তাটা বানানো। ব্রো হিমাং, ওইটা পুরনো রাস্তা ছিল আগে, মনে আছে ওই রাস্তা দিয়ে ক্রস করেছিলাম, ওটা পুরনো রোড ছিল। এই নিচে একটা ছোট্ট লেক দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর। এই লেকটার নাম জানি না, যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। সুন্দর দেখতে লেকটা। প্যাংগংয়ের ফার্স্ট ভিউ পেয়ে গেছি, ওই কোণে হচ্ছে ফার্স্ট ভিউ। আগে এই রাস্তাটা দিয়ে আসতে হতো, এখানে কানেক্ট হতো, সামনে একটা বোর্ড থাকতো। আর দেখো কি সুন্দর লাগছে প্যাংগং লেক। তো বাকিদের জন্যও দাঁড়াই, সবাই একসাথেই ফার্স্ট ভিউটা এনজয় করব। ফার্স্ট ভিউ প্যাংগং লেকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা অবশ্যই লেকের তো সামনে যাচ্ছি, আর একটু পরে তো আরও বেটার দেখতে হবে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 4টে, ভালো টাইমেই ঢুকছি। আর 1 ঘন্টার ভেতরে আমরা মেরাকে এন্টার করে যাব। প্যাংগং লেকের সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে প্রত্যেক না ঘন্টায় ঘন্টায় প্যাংগং লেকের কালার পাল্টায় সূর্যের আলো অনুযায়ী। একটা রাস্তা যাচ্ছে দেখছো, এটা যতদূর সম্ভব মার্সিমেকলার দিকেই যাচ্ছে। সামনে থেকে বাঁদিকে বেঁকে যাচ্ছে প্যাংগং হয়ে। হ্যাঁ, এটা মার্সিমেকলার দিকে যাচ্ছে, আমরা সোজা যাচ্ছি। এখান থেকে দেখো প্যাংগং লেক শুরু হয়ে গেল কিন্তু। আর এইখানটা দেখো স্কাই ব্লু, ওইখানটা দেখো পুরো ডিপ ব্লু। অদ্ভুত জায়গা প্যাংগং লেক। ওয়েলকাম টু লুকুং। সেরা ভিউ, সেরা প্যাংগং লেক। আমাদের এই রাস্তা ধরে এখন সোজা যেতে হবে। কি কালার লেকটার, কি কালার, পুরো ডিপ ব্লু এই মুহূর্তে। এখান থেকে নেবে এই লুকুংয়ের টেন্টগুলো যাওয়া যেতে পারে। আগেরবার ওই টেন্টে ছিলাম, কিন্তু এখানে থেকে কোনো লাভ নেই, পুরো কমার্শিয়াল হয়ে গেছে জায়গাটা, নেচারের মাঝে থাকা যাবে না।
আমরা একটা সুন্দর ভিলেজে থাকতে চলেছি এখন। আগেরবার এই টেন্টটাতে ছিলাম আমরা। ক্যামেরা কোথায় অফ করব বুঝতে পারছি না। ওখানে দেখো স্কুটারগুলো দাঁড় করানো আছে, 3 Idiots এর স্কুটার। এখানে একটা বুদ্ধ মূর্তিও তৈরি হয়েছে দেখছি। এখানে মোবাইলের টাওয়ারও বসিয়ে দিয়েছে, মনে হয় বিএসএনএলই হবে, এছাড়া তো কোনো টাওয়ার মনে হয় না হবে। পুরো দেখতে পাচ্ছি জায়গাটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে, আর প্যাংগং লেক থেকে কতটা উপরে আছে। সামনে যে ভিলেজটা দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে স্পাগনিক। ওখানেও মোবাইলের নেটওয়ার্ক মানে টাওয়ার দেখতে পাচ্ছি। জলের কালারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে সূর্যের আলোর জন্য। এখানটায় দেখো পুরো ডিপ নীল একদম আমার নিচটাতে, তারপর একটু স্কাই ব্লু, ওই দিকটা পুরো ডিপ ব্লু আছে, আবার ওইদিকে আবার স্কাই ব্লু। আর এই প্যাংগং লেকের না বলতে পারো 33% হয়তো আমাদের ইন্ডিয়াতে আছে, বাকি কিন্তু চায়নাতে মানে তিব্বতে আছে, যেটা এখন চায়না অকুপাই করে নিয়েছে। আমরা এসে গেছি মেরাক ভিলেজে, আর এসে আমরা এই হোমস্টেটা নিয়ে নিচ্ছি। একদম হোমস্টে থেকে সামনেই হচ্ছে এরম একটা লেকের ভিউ আসছে, একদম অফবিট একটা ভিলেজ। আর ওইদিকে দেখো নামার জায়গাও আছে। আমাদের অলরেডি দীপু, সায়নী, রিজু এই দিকটা থেকে নেমে গেছে লেকের কাছে। এই হচ্ছে আশেপাশে ভিউ, একটু ক্লাউডি হয়ে গেছে, পুরো ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে যাচ্ছে। আর ওই দিকের পাহাড়গুলো কিন্তু চরম লাগছে। তোমাদের দেখিয়েছিলাম আমরা মেরাক ভিলেজে চলে এসেছি, আর এখন একটু লেক সাইডে যাচ্ছি। এটা আমাদের কটেজ, এখান থেকে বেরিয়ে এখানটা দিয়ে হাঁটছি, নিয়ে লেক সাইডে যাব। খুবই সুন্দর কিন্তু এই ভিলেজটা, আর পুরো গ্রিনারি ব্যাপারটা আছে সামনের দুটো জায়গায়। লুকুং আর স্পাগনিংয়ে যেরকম পুরোপুরি ড্রাই, মানে সবুজ ব্যাপার নেই, খালি ওই বালি আর বালি আর টেন্ট আর কটেজ। তো ওই জন্য এখানটা থাকলাম যাতে একটু শ্বাসকষ্টটাও কম হয়, অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাই আর কি ঠিকঠাক তবু, কারণ ওইদিকে গাছপালা একদমই নেই। খুবই সুন্দর কিন্তু এই ভিলেজটা, মন ছুঁয়ে নিচ্ছে। আমি এর আগের বার প্যাংগংয়ে যখন এসেছিলাম, সামনে লুকুংয়ে স্টে করেছিলাম। ওখানটা একটা অন্যরকম ভিউ। তোমরা যদি প্রপার জাস্ট ওই ফটোশ্যুটের জন্য বলো, লেকের সামনে ফটোশ্যুট, স্যান্ডের সামনে, তো তাহলে সেই ক্ষেত্রে বলবো লুকুং বেস্ট। এখানে তোমরা ওই জিনিসটা পাবে না যেটা রিলে দেখে আসো। এটা হচ্ছে তোমরা যদি নেচারকে ভালোবাসো, নেচারের মাঝে প্যাংগং লেককে দেখতে যাও, তাহলে মেরাক ভালো। কিন্তু তোমরা যদি ফটোশ্যুটের জন্য বলো, রিল বানানোর জন্য বলো, তাহলে লুকুংয়ে স্টে করো, ওটাই তোমাদের বেটার হবে। একটুখানি হয়তো কস্ট বেশি, কিন্তু তোমরা এটা চাইছো সেটা পেয়ে যাবে।